নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে। হ্যাঁ, রান্না করবো আজকে। রান্না ঠিক আছে। আমার মা বসলে বলে দিচ্ছি রান্না, মানে রান্না করবে আজকে মা, তাই বলেছিল তো মা। হ্যাঁ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে হাই করে দাও, এমনি করে দাও সবাইকে। হ্যালো করে দাও, এমনি করো, এমনি করো। হ্যাঁ, হ্যালো। তো দেখো আজকে আমরা করব, কি করবো মা? হ্যাঁ, রান্না তো করবো। কি রান্না করবো? কি রান্না করবো সেটা বলো। আজকে আমরা করব ভেজিটেবিল চপ, তাই তো মা? তুমি চপ খাবে তো মা? হ্যাঁ, রান্না খাবে তো তুমি মা? রান্না খাবে তো আজকে আমরা করবো ভেজিটেবিল চপ। তার জন্য দেখো এখানে আমি আলু দেখো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা আলু। আর দেখো এখানে আছে গাজর আর বিট। আর দেখো নিয়েছি, মা দেখো টুপি খুলে দিল, টুপি পরে হাঁটছিল, খুব রোদ তার জন্য টুপি পরেছিল মা, টুপিটা খুলে দিল। এখানে দেখো আছে চীনা বাদাম। আর দেখো আছে এখানে কিছু মানে ভাজা মশলা, মানে এটা মশলাকে ভাজবো শুকনো খোলা ভেজে নিয়ে। গোটা জিরে, গোটা ধনে, আর গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এখানে দেখো আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। আর দেখো ওখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, চাট মশলা। আর এখানে দেখো আমি বিস্কুট নিয়েছি, এই বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নেবো। আর এখানে দেখো আছে কর্নফ্লোর। হ্যাঁ চলো, এখানে দেখো আমি বিটগুলো আর গাজরটা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নেবো। তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি। আগে চলো আমি বিটের খোসাটা ছাড়িয়ে দিই বটিতে। দেখো এখানে আমি বিটটা ম্যাশ করতে লেগেছি। বিট আর গাজরের খোসাটা ছাড়িয়ে নিলাম বটিতে দিয়ে। এবার চলো এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখো দেখো এভাবে করে নেবো আমি। তো আলুটাও সেদ্ধ করে নিয়েছি, বিটের গাজরটা করে নিয়ে তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করে রান্না করছি এটা। দেখো গাজর আর বিট ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দেখো আলুটা আমি মেখে নিয়েছি। এবার চলো আমি রান্নাটা করি। এখানে দেখো নুন জ্বালানো হয়েছে, ধোঁয়া উঠছে। নুনটা ভালো করে জ্বলুক, তারপর তোমাদের দেখাচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নেবো। জল ছিল। দেখো আমি এবার ওই ভাজা মশলাটা তুলে নিয়ে আমি মশলাগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। এগুলো গুঁড়ো করতে হবে। তো আর এদিকে চলো আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আগে বাদামগুলো ভেজে নেবো। দেখো কড়াই দেখো আমি ওই তেলের মধ্যে প্রথমে আমি বাদামটাকে ভেঙে তুলে তুলে নিলাম। এবার দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা গাজর আর বিটটা। ভালো করে নেবো এই মশলাটা আমি। তারপরে দিয়ে দেবো আর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আমি। চলো ভালো করে নেড়ে নেবো এটা আমি। দেখো এখানে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার চলো আমি দিয়ে দেবো এতে লবণ, দিয়ে দেবো এতে লবণ। আর দেখো দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা। দেখো দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা। এবার চলো ভালো করে সমস্ত মশলার সাথে ভালো করে বিট গাজরটাকে ভেজে নেবো। বিট গাজর আর সেদ্ধ করে রাখা আলু। দেখো তরকারিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার। এখানে আমি দিয়ে দেবো যে বাদামটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়া বাদামটা আমি দিয়ে দেবো এতে। আর দেখো দিয়ে দেবো ভাজা মশলাটা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো। এবার চলো ভালো করে মিশিয়ে নেবো এটা। মিশিয়ে নিয়ে নামিয়ে দেখাচ্ছি তোমাদের এটা কেমন হয়েছে। তারপর আমি চপ ভাজবো। দেখো আমি বিস্কুটটা গুঁড়ো করে নিচ্ছি। দেখো অনেকটাই গুঁড়ো করা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গুঁড়ো করলে একদম একদম মুচমুচে হয়, জিনিসটা ভালো থাকে। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে গুঁড়ো করে এটা কোট করবো। দেখো আমি আবার বাকিটা গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি আর দেখো কর্নফ্লোরটা গুলে নিয়েছি। তো এখানে দেখো আমি এই তরকারিটা এরকম চপের মতন আকারে শেপ করে নিচ্ছি আমি। দেখো এরকম লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি। তারপরে এটা আমি কর্নফ্লোর আর বিস্কুটের গুঁড়োতে কোট করব। তারপর এটা আমি ভাজবো। তো আগে চলো আমি চপটা গুলো শেপ করে নিই।
চপের আকারে তরকারিটা, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আমার চপের মানে আকারগুলো সব হয়ে গেছে তৈরি করা। এবার দেখো একটা করে আমি নিয়ে আমি কর্নফ্লোরে ডোবাবো, ভালো করে ডুবিয়ে নেবো কর্নফ্লোরে। এই দেখো বিস্কুটের গুঁড়ো আমি এর সাথে মিশিয়ে দেবো। ভালো করে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নেবো আমি। দেখো এভাবে আমি সবকটা চপ করে তৈরি করে নিই। চলো তারপর ভাজবো আমি। এই চপটাকে ভালো করে তৈরি করে নিয়েছি, কর্নফ্লোর আর বিস্কুটের গুঁড়ো মিশিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এবার দেখো এখানে আমি দিয়ে দিই সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগে তেলটা দিয়েছি। চলো আমি তেলের মধ্যে চপটা দিয়ে চপগুলো ভেজে নেবো। দেখো তেলের মধ্যে দিয়ে দেবো চপগুলো, চপগুলো ভেজে নেবো, বেশ লাল করে ভেজে নেবো আমি। দেখো চপগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো একদিকটা ভাজা হয়ে গেছে, একদিকটা আমি উল্টে নেবো। উল্টো দিয়ে দেখো ভেজে নিচ্ছি আর একদিকটা। চলো এভাবে ভেজে নিই চপগুলো। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার চলো চপগুলো তুলে এখানে রেখে দেবো পাত্রের মধ্যে। তো এইভাবে বাকি চপগুলো আমি ভেজে নেবো। তারপর তোমায় দেখাচ্ছি ভেজিটেবিল চপ কেমন হচ্ছে। দেখো বেশ মুচমুচে হয়েছে আর বেশ লাল রঙের দেখতে হয়েছে। চলো চপগুলো আমি তুলে নিলাম দেখো। এবার বাকি চপগুলো আমি ওরকম ভাবে ভেজে নেবো। বাকিগুলো আমি দিয়ে দেবো আবার তেলের মধ্যে। দেখো ভেজিটেবিল চপ আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো আমি গরম গরম ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম চারিদিকে স্যালাড। আর দেখো দিয়ে দেবো এতে একটু কাসুন্দি। দেখো দিয়ে দেবো এতে কাসুন্দি। এই চপটা দারুণ স্বাদ হবে। দেখো একটু কাসুন্দি দিলাম এখানে, দারুণ লাগবে খেতে চপটা। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। চলো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভীষণ মুচমুচে আর দারুণ টেস্টি। দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে দেখো। আমার তো ভীষণই ভালো লাগছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও এরকম ভাবে। আর এখন তো বিটলে তো সবসময় পাওয়া যাবে, তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর তোমরা জানিও আমার এই রান্নাটা কেমন লাগেছে। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল তিরশা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক রকমের রেসিপি তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।